খুব খেয়াল করেন, দুইটা লোভ আপনারাও মিলিয়ে দেখেন, এই দুইটা লোভ কত কত ডেঞ্জারাস লোভ, যেটা আমাদেরকে জাহান্নামের দিকে খুব আকর্ষণ করে, নিয়মিত টানে জাহান্নামের দিকে। ইন্নামা, আল্লাহ এখানে আবার নিশ্চয় শব্দ ব্যবহার করে এই বাক্যের জোর দাবি জানাইছে, আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ আর কারিমা পেশ করেছে আপনাদের সামনে। এর মর্মার্থ ভাবার্থ আপনারা ম্যাক্সিমাম সবাই জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কাছ থেকে কিছুই চায় না, কিছুই চায় না, চাওয়া পাওয়ার কিছুই নাই। আর যদি কিছু চানও, আমরা মানুষ এত দুর্বল, এত অক্ষম যে আমরা আল্লাহকে কিছু দিতে পারবো না। এই সামর্থ্য আমাদের এই সামর্থ্য বা শক্তি কোনোটাই নেই যে আল্লাহকে আমরা কিছু দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। একটা লম্বা আয়াত, আমি আয়াতের এই শেষাংশে ছোট্ট একটা বিষয়, এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বলার, শোনার এবং আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বেশিরভাগ মানুষকে তোমরা দেখবে জাহান্নামী হবে। বেশিরভাগ জাহান্নামী হওয়ার কারণ কি? কারণও আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। যাদের অন্তর আছে বোঝে না, কান আছে শোনে না, হাত আছে করে না, পা আছে চলে না, এরকম কিছু বর্ণনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই ব্যক্তিগুলি জাহান্নামী হবে। মূলত জাহান্নামী হওয়ার মেইন কারণ হচ্ছে উলাইকা হুমুল গাফিলুন। আয়াতের শেষাংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, এই যাদের যা কিছু বললাম, এই সব যেই জায়গার যেই জিনিসের যেটা করার দরকার তারা করবে না, কারণ তারা হলো গাফেল। উলাইকা হুমুল গাফিলুন। গাফেল মানে তো বোঝেন আপনারা, মানে কোনো কেয়ার নাই, কেয়ারলেস। এটা করার দরকার সে এটা করলো না। এখন দোকানে যাওয়ার দরকার, এখন দোকানে যাচ্ছে না। এখন স্কুলে যাওয়ার দরকার, এখন সে স্কুলে যাচ্ছে না। এদেরকে আমরা কি বলি? গাফেল বলি। আরবিতে গাফেল বলি, বাংলায় কি বলি? অলস। মানে যখন যেটা করার তখন সেটা না করা, এরকম জাতীয় বেশিরভাগ লোকই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এরা জাহান্নামী। তাহলে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এত দামি একটা হাত দিলেন, সে হাতের সঠিক ব্যবহার সে করলো না? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তর দিলেন, অথচ সে সঠিক জিনিসটা বুঝলো না। অন্তর দিয়ে যেটা করার দরকার সেটা সে করলো না। তাহলে এত দামি একটা সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে এই গাফেলকে কেন দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার কাছে টাকা আছে, আপনি সঠিক ব্যবহার করলেন না, তাহলে তো টাকার মর্যাদা থাকলো না। আপনার কাছে একটা বাড়ি আছে, সুন্দর বাড়ি আছে, আপনি বাড়ির সঠিক ব্যবহার করলেন না, বাড়ি ঝাড়ু দেন না, বাড়িতে ময়লা পড়ে থাকে, বাড়িতে একটা খাট ঢোকান নাই, বাড়িতে শোয়ার ব্যবস্থা করেন নাই, তাহলে ওই বাড়ি আপনার থেকে লাভটা কি বলেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যে আমি অন্তর দিছি, অন্তর দিয়ে অনুধাবন করার জন্য, অন্তর দিয়ে একটা জিনিস বোঝার জন্য। বোঝার কত কিছু আমি এই দুনিয়াতে দিছি তোমাদের জন্য, নাজ নিয়ামত কত কিছু দিয়েছি আমি, অথচ তোমরা এই অন্তরের সঠিক ব্যবহারটা তোমরা করতে পারো নাই, কারণ তোমরা গাফেল। তোমরা কি? গাফেল, অলস। অন্তর দিয়ে যেই জিনিস যেখানে যেভাবে বোঝার কথা তোমরা সেটা বোঝো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোয়ালিটির লোক সে জাহান্নামী। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা। আমি চোখ দিয়েছি বান্দাকে, কিন্তু সেই বান্দা চোখ দিয়ে দেখে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা। চোখ দিয়ে বান্দা দেখে না। আচ্ছা বলেন তো, চোখের কাজ কি? দেখাই তো চোখের কাজ নাকি? আমরা কি দেখি না? সারা দিন আমরা দেখতেছি, সারা দিন আমরা দেখতেছি, অথচ আল্লাহ বলছে আমরা বলে চোখ দিয়ে দেখি না। তাহলে কি আল্লাহ ভুল বলছেন? নাউজুবিল্লাহ। আল্লাহ ভুল বলতে পারেন না? আমরা চোখ দিয়ে
দেখি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে এই গাফেল লোকগুলি, গাফেল যারা, তারা চোখ দিয়ে দেখে না। তাহলে গাফেল লোকগুলি চোখ দিয়ে কি দেখে না? সঠিক জিনিসটা দেখে না। যেটা দেখার হুকুম করছি আমি আল্লাহ, সেটা দেখে না। ওর এই চোখ দিয়ে যেটা দেখা উচিত ও সেটা দেখে না, ও অন্য কিছু দেখে। দেখে কোনটা? অন্য কিছু, যেটা দেখলে কোনো সওয়াব নাই, যেটার মধ্যে ভালো কিছু নাই, যেটার মধ্যে ক্ষতি আছে, যেটার মধ্যে খারাপই আছে, চোখ দিয়ে সে সেটা দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চোখওয়ালাদেরও বলতেছে উলাইকা হুমুল গাফিলুন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি কান দিয়েছি কিন্তু তারা শোনে না। আমাদের কানের কাজ কি বলেন তো? শোনা। আমরা নাকি শুনি না? আল্লাহ বলতেছেন আমরা শুনি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে চাচ্ছেন যেটা শোনার বান্দা সেটা শোনে না, অথচ যেটা শুনতে আমি নিষেধ করছি কোরআন হাদিসে, আমি যেটা শুনতে নিষেধ করছি বান্দা ওইটা নিয়েই পড়ে থাকে সারাদিন, ওইটাই শোনে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই সমস্ত ব্যক্তিরা হচ্ছে গাফেল। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল। এরা হচ্ছে গাফেল। এদের ঠিকানা কোথায়? জাহান্নাম। এদের ঠিকানা কোথায় বলেন? জাহান্নাম। তাহলে এখন একজন মানুষ জান্নাতি যদি হতে চায়, তাহলে খুব সংক্ষিপ্তভাবে আপনারা খেয়াল করবেন, খুব সুন্দর একটা কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝানোর চেষ্টা করছেন এখানে। তাহলে আমরা যদি চোখের সঠিক ব্যবহার করি, আমরা যদি কানের সঠিক ব্যবহার করি, আমরা যদি আমার মগজের সঠিক ব্যবহার করি, আমরা আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গের সঠিক ব্যবহার যদি করতে পারি, আমাদের অন্তর, দিল, আত্মার সঠিক ব্যবহার যদি আমরা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে এই বান্দাগুলি গাফেল না। ওই বান্দাগুলি গাফেল, তাহলে এই বান্দাগুলি গাফেল না। খেয়াল করবেন একটা জিনিস যদি আমরা বলি যে এইটা তুমি করো, এইটা করো না, ওইটার বলার দরকার থাকে না। আরবির একটা সূত্রই আছে, যদি একটা জিনিস বোঝায় তাহলে এটার অপোজিটটা আর বোঝানো লাগে না, অপোজিটটা আলটিমেটলি হয়ে যাবে। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝানোর চেষ্টা করছেন যে এইটা দিয়ে এইটা হলো খারাপ কাজ, তাহলে ভালো কাজগুলি তোমরা করো। খারাপ কাজ যেহেতু এইটা করো না, তাহলে এর বাহিরে যা আছে এই ভালো কাজগুলি তোমরা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে যদি চলো তাহলে এটা গাফেল। তাহলে যারা এইভাবে চলবে তারা কি হবে? গাফেল হবে। যারা এইভাবে চলবে না তারা ভালো হবে, আল্লাহর কাছে প্রিয় হবে, তারা ইবাদতের মধ্যে থাকবে। সঠিকভাবে যখন তারা কাজগুলি করবে তখন তারা আল্লাহর ইবাদতের মধ্যে চলে যাবে। তাহলে চোখের সঠিক ব্যবহার করলে, ভুল ব্যবহার বাদ দিয়ে যখন চোখের সঠিক ব্যবহার করবে তখন সেটা ইবাদতের মধ্যে পড়বে, ঠিক কিনা বলেন? আর যদি ভুল ব্যবহার করে তাহলে গাফেল। হাতের সঠিক ব্যবহার করলে ইবাদত হবে, হাতের সঠিক ব্যবহার যখন করবে না তখন সে গাফেল হবে। কানের সঠিক ব্যবহার করলে সেটা হবে ইবাদত, যখন কানের সঠিক ব্যবহার করবে না তখন সেটা হবে গাফেল, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই গাফেলরা যাবে জাহান্নামে। জাহান্নামে কোথায় যাবে গাফেলরা? জাহান্নামে যাবে। তাহলে আমরা যারা আছি আমরা কি গাফেল? আমরা এখানে যারা বসা আছি এরা কি গাফেল? আমরা জুমার মসজিদের জুম্মার নামাজের আজানের পরে আমরা এই মসজিদে নামাজ পড়ার জন্য চলে আসছি। আমরা গাফেল হলে তো আর আসতাম না, ঠিক কিনা বলেন? আমরা গাফেল যদি হইতাম তাহলে তো জুম্মার আজানের পরেই আসতাম না, আমরা তো জামাত শুরু হওয়ার চিন্তায় থাকতাম, এখনো 20 মিনিট আছে, এখনো আধা ঘন্টা আছে, এত তাড়াতাড়ি যে কি করব, হুজুর কি করবে ও তো আমরা জানি, ওই ওয়াজ তো আমরা কতই শুনছি, এরকম হইতো না? কিন্তু আমরা যেহেতু শুরুতে চলে আসছি, তাহলে এতটুকু প্রমাণ করতেছে যে আমরা এখানে যারা এখন উপস্থিত আছে আমরা কেউ গাফেল না। আলহামদুলিল্লাহ আমরা সবাই সচেতন। আমরা সবাই কি সচেতন? এখন তাহলে এই সচেতন ব্যক্তি আমাদের কি করা লাগবে? আমাদের জান্নাতমুখী কাজ করে আমাদের এই সচেতনতার মাধ্যমে জান্নাত খুঁজে নিতে হবে ইনশাআল্লাহ। আমাদের জান্নাত খুঁজে নিতে হবে সচেতনতার কাজ দিয়ে। যদি আমরা গাফেল থাকি তাহলে আমরা কোনোদিন সফল হতে পারবো না, জান্নাতের ধারের কাছেও যেতে পারবো না, খোঁজাখুঁজি করেও আর তখন কোনো লাভ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন উলাইকা হুমুল গাফিলুন।
গাফেলদের জন্য জাহান্নাম এটা নির্ধারণ করে ফেলছেন আল্লাহ পাক, নির্ধারণ করা হয়ে গেছে। আমরা আমাদের সামষ্টিক যেই কার্যপ্রণালীগুলি আছে আমাদের সারা দিনের, সারা মাসের, সারা বছরের আমরা যেই কাজগুলি করি, আমাদের খেয়াল করা লাগবে আমাদের এই কাজগুলির মধ্যে আমাদের হাতের সঠিক কাজ হচ্ছে কিনা, আমার চোখের সঠিক কাজ হচ্ছে কিনা, আমার জিহ্বার সঠিক কাজ হচ্ছে কিনা, আমার কানের সঠিক কাজ হচ্ছে কিনা। যদি সঠিক কাজ না হয় তাহলে ওই কাজ আমার বিরতিতে চলে যাওয়া লাগবে, ওই কাজ আমার করা যাবে না। কেন? আমি মুসলমান ঘরের সন্তান। কিয়ামতের দিন আমার বিরুদ্ধে আমার শরীর, আমার অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে যখন বিচার কাঠগড়ায় আমাকে দাঁড় করাবে, এর চেয়ে দুঃখ, এর চেয়ে দুর্দশার আর কোনো কাজ হতে পারে না। তাহলে আমি মুসলমান, আমি গাফেল না যেহেতু, তার মানে আমি সচেতন, ঠিক কিনা বলেন? আমি সচেতন। আমার ছেলের প্রাইভেট পড়া নিয়ে আমি খুব সচেতন। স্যার কি পড়াইলো এই খোঁজ খবর কিন্তু আমি নেই না বলেন? আমাদের সন্তানদের প্রাইভেট পড়ানোর ক্ষেত্রে কোন স্যার কি পড়াচ্ছে, আজকে যে স্যারের বাসায় আসার কথা ছিল আসলো না কেন, সে কোচিংয়ে যে কি পড়ে আসতেছে সেই তথ্য যেহেতু আমি নেই, তাহলে আমি সচেতন কিনা বলেন? আমি সচেতন। তাহলে আমার হাতের যেই কাজ করার দরকার, আমার হাত সারাদিন সেই কাজ করলো না। আমার কপালের যেই কাজ করার দরকার ছিল, আমার কপাল সারাদিন সেই কাজ করলো না। আমার চোখের যেই কাজ করার দরকার ছিল, আমার ঠোঁটের যেই কাজ করার দরকার ছিল, আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যেই কাজ করার দরকার ছিল, আমার অঙ্গ প্রত্যঙ্গ এই কাজ করলো না, মানে আমি গাফেল, ঠিক কিনা বলেন? আমি গাফেল। তাহলে বোঝা যাচ্ছে আমি দুনিয়ার সচেতন, দুনিয়ার কাজে আমি 100% সচেতন। আমি গাফেল কোন কাজে? আখেরাতের কাজে। কথা বোঝা যাচ্ছে? আমি গাফেল কোন কাজে বলেন? আখেরাতের কাজে আমি গাফেল, কিন্তু দুনিয়ার কাজে আমি 100% সচেতন। কয়েকদিন আগে এক লোকের সঙ্গে আমার কথা, যে কোনো একটা হিসাব নিকাশ নিয়ে মোবাইলে কথা, আমাকে বলতেছে আপনি শুধু ছবি তুলে পাঠিয়ে দেন। আমি আবার হিসাবে একটু দুর্বল, হিসাব নিকাশ খুব দুর্বল। বললো আপনি ছবি তুলে পাঠিয়ে দেন, সমস্যা নাই, আমি নজর বুলাইলেই বলে দিতে পারবো কোন কোন জায়গায় ঝামেলা আছে হিসাবে। সুবহানাল্লাহ। এরকম যোগ্য লোক কিন্তু আছে না? ছবি তুলে পাঠিয়ে দেন, আমি এক নজর বুলাইলেই ধরে ফেলতে পারবো না কোন কোন জায়গায় ঝামেলা হয়েছে। আমি বললাম আরে সর্বনাশ, এত সহজ? বললো হ্যাঁ। আমি যে 3-4 বার মিলাইলাম, আমি যে ধরতে পারতেছি না, কয়েক জন্যই কইছে আমার কাছে পাঠান। আসলেই দেখলাম সে ধরে আবার ওই যে মোবাইলের এরকম লাল লাল দাগ দিয়ে পাঠিয়ে দিল কোন কোন জায়গায় ভুল হয়েছে হিসাবে। দেখেন কত সচেতন। মোবাইলের ছবি তুলে পাঠানো সেই স্ক্রিপ্ট দেখেই সে ভুল ধরে ফেলতেছে। তাহলে সে দুনিয়ার সচেতন নাকি সচেতন না বলেন? 100% সচেতন একজন মানুষ। সে যদি ফজরের জামাত মিস করে, সে যদি জোহরের নামাজ কোনো কারণে টাল বাহানা করে বাদ দেয়, সে যদি আসরে মিস করে, মাগরিব যদি আড্ডার কারণে মাগরিবে উপস্থিত হতে পারে নাই, এশা যদি বলে যে আমি দোকানপাট গোছাইতে দেরি হয়ে গেছে, এই জন্য এশার নামাজও আমার বাদ হয়ে গেছে, তাইলে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে ওই আমার সাথে কথোপকথনের যে রেকর্ডিং, সেইটা আর কিয়ামতের ময়দানের এটা এক জায়গা করবে কিনা বলেন? তুমি তো অনেক সচেতন, তুমি আছো সেই সৌদিতে, তুমি পিকচার দেখেই বলে দিতে পারলা কোন কোন জায়গায় ভুল আছে, আর তুমি এই হিসাব মিলাইতে পারো না কেন যে তোমার নামাজ আছে, তোমার এশা আছে, তোমার ফজর আছে, তোমার জোহর আছে, তোমার এখানে 20টা মিনিট সময় লাগবে, তুমি এই হিসাবটা কেন মিলাইতে পারো নাই? ওই হিসাব তো তুমি মোবাইলে দেখেই মিলাই দিছো। আল্লাহ ধরবেন কি ধরবেন না? বুঝতেছেন না আপনারা? আল্লাহ ধরবেন কি ধরবেন না? এরকম যোগ্য, এরকম দক্ষ লোক আছে কিনা যারা ভুল ধরতে পারে? আছে। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে বাঁচার রাস্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মা গররাকা বিরব্বিকাল কারীম, হায় আমার বান্দা, আমার ইবাদত থেকে, আমার সিজদা থেকে, আমার কাছ থেকে কোন জিনিস, কোন মোহ, কোন লোভ, কোন চিন্তা তোমাকে আমার ইবাদত থেকে নিরাশ করে দিল, আমার ইবাদত থেকে তোমাকে দূরে সরায় দিল? কোন জিনিস? এটার উত্তর দাও। আল্লাহ বলতেছেন মা গররাকা বিরব্বিকাল কারীম। কোন লোভ, কোন কারণ, সেই কারণটা আমাকে বলো, যে কারণের জন্য তুমি আজকের সেজদা দাও নাই।
দেখেন, আমরা সেজদা না দিলে আমরা কিন্তু নিজেরা নিজেরা একটা কারণ বের করি। আজকের জোহর নামাজ এই কারণে পড়লাম না, হয় কিনা এরকম বলেন, কথা বলেন। আজকের আসর এই কারণে পড়তে পারিনি, আমরা কারণ বের করি কিনা? বের করি না। আল্লাহ বলতেছেন যে তোমরা যে পড়তে পারতা এর আবার হাজার কারণ আমি দেখাইতে পারি। আল্লাহর কাছে কি কারণ নাই? আমরা পড়তে পারতাম, আমাদের সেই সময় ছিল, এই কারণ আল্লাহকে আরো 10টা দাঁড় করাইতে পারবেন কিনা? আমি দাঁড় করাবো একটা, যে এই কারণে আমি জোহর পড়তে পারি নাই, আল্লাহ দেখাবেন 10টা, তুই এই কারণ এইভাবে মাইনাস করে তুই পড়তে পারতি, এই সময় তোর ছিল। ঠিক কিনা বলেন? সবচেয়ে বড় কারণ আল্লাহর কাছে যেটা, সেটা আল্লাহ যদি শুধু একটা প্রশ্ন করে, বান্দা তুই বল, ওই সময় যদি আমি আজরাইলরে পাঠিয়ে দিতাম তোর কাছে, তাহলে তুই ওই কারণ শেষ করতে কেমনে? আল্লাহ কি বলতে পারেন না? এই একটা কারণের উত্তর কারো কাছে আছে? এই কারণে আমি জোহর পড়ি নাই, এই কারণে আমি আসর পড়ি নাই। আল্লাহ বলতেছে এই একটা প্রশ্নের উত্তর দে, আমি যদি ওই সময় আজরাইলরে পাঠাইতাম তোর ওই কারণ কেমনে তুই শেষ করতি? ওইটা শেষ করার সুযোগ আমাদের ছিল না। তাহলে আমরা সব কিছু জানি ভাই, সব কিছু জানার পরে যারা ভুল করে ওই ভুলের ক্ষমা করা যায় না। এটা দুনিয়ার বিচারেও করে না মানুষ, আখিরাতের বিচারেও আল্লাহ করবেন না। জানার পরে যারা ভুল করে দুনিয়ার বিচারেও দেখেন এর ক্ষমা করে না। তুই জানেও কেন এই কাজটা করলি, এই অন্যায়টা তুই জানার পরেও করলি কেন? এই জন্য আল্লাহর কাছে আমাদের একটা জিনিস সব সময় ফরিয়াদের মধ্যে থাকা লাগবে, আল্লাহ যেহেতু বানাইছো মানুষ, আর মানুষ হওয়ার কারণেই ভুল করি, ফেরেশতা হইলে ভুল করতাম না, নবী রাসূল হইলে ভুল করতাম না, সাধারণ মানুষ বানাইছো, আমি ভুলের উপরেই আছি। আল্লাহ তুমি আমার ভুল মাফ করে দাও, আমার গুনাহ মাফ করে দাও। সার্বক্ষণিক আমরা যদি ইস্তেগফারের মধ্যে না থাকি, সার্বক্ষণিক যদি আমরা ইস্তেগফারের মধ্যে না থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে, আল্লাহ রব্বুল ইজ্জতের হাত থেকে বাঁচার কোনো রাস্তা আমাদের নাই। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। দুইটা লোভ আমাদেরকে সবচেয়ে বেশি টানবে জাহান্নামের দিকে। কয়টা লোভ বুঝতেছেন আপনারা? সন্তান, এটা তোমাদের জন্য সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে বড় ক্ষতি, সবচেয়ে বড় হুমকি হচ্ছে এই সন্তান আর সম্পদ। ঠিক কিনা বলেন? আসলেই কি ঠিক? বিশ্বাস হয় আপনাদের? ফিতনা হচ্ছে কোন দুইটা? সন্তান, সম্পদ। এই দুইটা ছাড়া আবার বাঁচাও যাচ্ছে না। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটাকেই এক রেড জোনের মধ্যে ফেলাই দিয়েছেন। দেখেন, সম্পদের কারণে, সম্পদের মায়া মহব্বতে, সম্পদের লোভে, সম্পদ গোছানোর লোভে, সম্পদ আগলায় ধরার কারণে আমরা অনেক ইবাদত থেকে মিস করে ফেলি। অনেক ইবাদত আমাদের দ্বারা হচ্ছে না শুধু সম্পদের মায়া মহব্বতের কারণে। ঠিক কিনা বলেন? বলেন আবার। সম্পদের মায়া মহব্বতের কারণে এত বেশি মহব্বত করি আমরা সম্পদ। এই সম্পদ ধরে রাখার জন্য, সম্পদকে আঁকড়ায় রাখার জন্য আমরা অনেক সহজ সহজ ইবাদত আমরা বাদ দিয়ে দিচ্ছি। আবার এই সম্পদ যার বেশি আছে সে সঠিক ব্যবহারের মাধ্যমে এই সম্পদ দিয়েও জান্নাতে যেতে পারবে ইনশাআল্লাহ। কিন্তু এটা করা লাগবে কি? সঠিক ব্যবহার। 2 নম্বর হচ্ছে সন্তান, ছেলে হোক অথবা মেয়ে হোক। আপনি যখন গার্জিয়ান হয়ে গেছেন তখন আপনার উপরে এমন দায়িত্ব চলে আসছে, আপনার সেই দায়িত্ব পালন করা লাগবে। আবার সে যখন ছোট আছে, কোলে নিয়ে ঘুরতেছেন, তখন আপনার অনেক ইবাদত নষ্ট হয়ে যাচ্ছে। আজান দিয়ে দিছে, আপনি নামাজে যাবেন, মনে মনে নিয়ত করে রাখছেন নামাজে যাবেন, হঠাৎ পেশাব করে দিছে, থাক আজকের নামাজ আর পড়লাম না। হয় কিনা এরকম বলেন? নিজে নিজেই ছুটি নিয়ে নেন। আরে আপনার ছুটি দেওয়ার কে দিল আপনাকে এই ছুটি? আপনার সাহস কোত্থেকে হয়? আপনি নিজের নামাজের ছুটি আপনি নিজে নিজে নেন। আপনার তো এই এখতিয়ার দেওয়া হয় নাই। আপনার কোত্থেকে এই সাহস আসলো যে আপনি নিজে নিজের নামাজের ছুটি নিয়ে নিলেন? পেশাব করে ফেলছে এই জন্য আপনি ছুটি নিলেন নামাজের।
আপনার কাপড় নষ্ট, আপনার অজু নাই, ঠান্ডা বেশি, এর মধ্যে অজু করব, অমুক তমুক কত বাহানা ছলচাতুরি করে আমরা নিজেরা নিজের ছুটি নিয়ে নিই। হয় না এরকম? বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, সম্পদ আর সন্তান তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। বড় ফিতনার মধ্যে তোমরা পড়ে গেছো। আমরা আমাদের সন্তানদেরকেই, সন্তান উঠতে চায়, ফজরে সন্তান উঠতে চায়, ভোরবেলায় সন্তান নিজের থেকে উঠতে চায়, আমরা টুক করে উঠি, আস্তে করে উঠি, দরজা আস্তে করে লাগাই, কোনো আওয়াজ করি না। সন্তান উঠে গেলে ও চাচ্ছে ফজর পড়ার জন্য, আর আমরা গার্জিয়ান, আমরা উঠে অজু করে আমরা মসজিদের দিকে যাচ্ছি, আস্তে দরজা লাগাই, আস্তে করে অজু করি, আস্তে করে কাজ দিই, ও যদি উঠে যায় ওর ঠান্ডা লেগে যাবে, এই হবে সেই হবে। অথচ বয়স কত? 22, 24, 18, 19, তারে উঠাইতে চাচ্ছি না আমরা ঘুম থেকে। কেন? ঠান্ডা লেগে যাবে, ওর কালকে পরীক্ষা, কালকে পরীক্ষা, আজকে ঘুমাক, রেস্ট করুক, ব্রেন ঠান্ডা হোক। ঠিক কিনা বলেন? আরে নামাজের চেয়ে ব্রেন ঠান্ডা অন্য কোনো কিছুতে আর হইতে পারে না। ঠিক কিনা বলেন? সেজদায় যখন একজন মানুষ যায়, তার মস্তিষ্কে যেই পরিমাণ অক্সিজেন টানে, ওই অক্সিজেন দিয়ে তার ব্রেন ঠান্ডা হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ইবাদতের মধ্যে একটা বৈজ্ঞানিক থিওরি রেখেছেন, যেটা মানুষের প্রত্যেকটা কাজের মধ্যেই উপকারে আসে। অথচ সেটা আমরা বেমালুম জানি না। আমরা মনে করতেছি এইটা কষ্টের কাজ, ওইটা কষ্টের কাজ, এইটা কষ্ট, ওইটা কষ্ট, বিভিন্নভাবে ছলচাতুরি করি আমরা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এইটা এই জন্য দেয়নি। মানুষ বানাইছেন যেই কারিগর, সেই কারিগর জানেন এই মানুষের কিসে কল্যাণ হবে, কিসে অকল্যাণ হবে। জানেন কিনা বলেন? যে বানাইছেন সে জানেন এটার ব্যবহার পদ্ধতি কি, এটা কোনভাবে ব্যবহার করলে এটা সবচেয়ে বেশি দীর্ঘস্থায়ী হবে, এটা এইভাবে ব্যবহার করলে সবচেয়ে বেশি খারাপ হবে, এটা ওই কারিগর ভালোই জানেন। আর জানেন বিধায় আজকের সমাজে বুড়া বুড়া লোক, মাজা পরা লোক, লাঠি ভর দিয়ে হাঁটে, এই লোক দেখেন আপনারা? আছে এই লোক? এই যে কথা বলতেছেন না, এই যে লাঠি ভর দিয়ে হাঁটা লোক এখন দেখা যায়? এখন দেখা যায় না। 20 বছর 30 বছর পেছনে চলে যান, 2 বাড়ি পর পরে একজন মাজা পরা লোক ছিল কিনা? এক গ্রামের মধ্যে কমপক্ষে 10 থেকে 15 জন মাজা পরা মানুষ দেখা গেছে না বলে? নাই। তারা কেন নাই? ওই যারা মাজা পড়ছে তারা স্ট্রং ছিল, তারা ফজরে উঠতো, আল্লাহর ফজরে উঠতো, ফজরে উঠার পরে সব কাজ বাজ করতো, এইটা করতো, ওইটা করতো, হেঁটে হেঁটে অনেক দূর আসা যাওয়া করতো। এই সমস্ত কাজ যখন করছে তারা দীর্ঘ হায়াত পেয়েছে, সুস্থ হায়াত পেয়েছেন তারা। ঠিক কিনা বলেন? আর এখন আমার মতো মানুষ 40 বছর বয়স হয় না, স্ট্রোক করে ঘরে পড়ে থাকি। নাই কারণ কি? কারণ ওইসব কাজ নাই তো আমাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সঠিক বুঝ দিকে আমরা বলি আল্লাহুম্মা আমিন। তাহলে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আমরা আমাদের সন্তানদেরকে যেভাবে যত্ন করে বড় করতেছি, রোদ্রের আলো গায়ে লাগতে দেই না, বাতাস গায়ে লাগতে দেই না, এইটা করি না, ওইটা করি না, কতভাবে আমরা তাদেরকে বড় করতেছি, লালন পালন করতেছি। অথচ কাল কিয়ামতের দিন এই সন্তানরাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের বিরুদ্ধে দাঁড় করাবেন বিশাল বড় বড় অভিযোগ। কেন? আমি ভোরবেলা উঠতে চাইছিলাম, আমার বাপ আমাকে ডাকে নাই, উঠাই নাই। আমার বাপ মসজিদে চলে গেছে, অথচ যাওয়ার সময় আমাকে ডেকে নিয়ে যায় নাই। হয় না এরকম? তাহলে এইটার জবাব আপনি সন্তানের কি দিবেন? এটার জবাব আমাদের কাছে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে এই সন্তানরা যখন জাহান্নামে তাদের জন্য ফয়সালা হয়ে যাবে, যে সন্তানরা জাহান্নামে চলে যাচ্ছে, এর মধ্যে ওই সন্তানগুলি দাঁড়ায় যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে আমাদের গার্জিয়ানকে ডাক দেন, জাহান্নামে যাব আমার কোনো দ্বিধা নাই। যেই সমস্ত গার্জিয়ানদের অপরামর্শ, কুপরামর্শ, খারাপ পরামর্শ, খারাপ দিক নির্দেশনার কারণে আজকে আমি জাহান্নামের জন্য নির্ধারিত হয়ে গেলাম, ওই সমস্ত গার্জিয়ানদেরকে আগে শোয়ান, ওদের বুকের উপরে পাড়া দিয়ে তারপরে আমি জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ। খুব মজা লাগবে, খুব
খুব মজা লাগবে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, কাল কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তিকে, সিঙ্গেল কোনো ব্যক্তিকে ডাকা হবে না, প্রত্যেকটা ব্যক্তিকে ডাকা হবে তার গার্জিয়ান সহ, তার গার্জিয়ান সহ ডাকা হবে। যার বাবা নাই তার গার্জিয়ান কে ছিল, খালু ছিল না মামা ছিল না চাচা ছিল, গার্জিয়ান সহ ডাকা হবে। খালা মামা চাচা কেউ ছিল না, গ্রামের মাতুব্বর ছিল, ওই মাতুব্বর গার্জিয়ান সহ কিয়ামতের দিন ডাকা হবে, হিসাব নিকাশ করা হবে গার্জিয়ান সহ। আল্লাহর রাসূল বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন, তোমরা সবাই রাজা, তোমাদের প্রজা আছে। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বেওয়ারিশ হিসাবে মানুষকে পাঠায় নাই। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সবচেয়ে বেশি সম্মানিত করেছি। আমি বেওয়ারিশ, কুকুর বিড়ালকে বেওয়ারিশ করছি, মানুষকে আমি বেওয়ারিশ করিনি। আপনাদের কি মনে হয় মানুষের পরিচয় আছে কিনা, মানুষের মুরব্বী আছে কিনা, মানুষের গার্জিয়ান আছে কিনা? গার্জিয়ান ছাড়া কোনো মানুষ আছে এই পৃথিবীতে? আছে বলেন? নাই। কুকুর বিড়াল বেওয়ারিশ থাকতে পারে, মানুষ কোনোদিন বেওয়ারিশ হয় না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি কিয়ামতের দিন প্রত্যেকটাই ডাকবো, যখন ডাকবো তখন গার্জিয়ান সহ ডাকবো, কাউকে আমি সিঙ্গেল ডাকবো না। সুবহানাল্লাহ বলেন। তাহলে গার্জিয়ানদের আগে হুঁশিয়ার হইতে হবে, আমার সন্তানকে আমি কি করতেছি, অথবা আমি গার্জিয়ান হিসেবে কি করতেছি। সব কিছুর হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন পাই টু পাই সেদিন বুঝে নেবেন। আমাদের চোখ দিয়ে শুধু অঝরে পানি পড়বে। এই কারণে এইটা বুঝে ইস একটু করলেই তো হইতো, নামাজে তো গেছিলামই, আর 10টা মিনিট আগে গেলে তো জামাতের সাথে পড়তে পারতাম। বুঝতেছেন বিষয়টা? রোজা তো রাখছিলামই, 28টা রাখলাম, আর 2টা রাখলে তো 30টা হইতোই। তো এরকম ওই অল্প অল্প কিছু জিনিসের জন্য এত বেশি আফসোস লাগবে, এই আফসোস আমরা আর কোনোদিন শেষ করতে পারবো না। ইমান তো ছিলই, সেজদা দিলেই তো ডবল সওয়াব পাইতাম, সমস্যা কি ছিল? সেজদা কেন দিলাম না? সময় তো হাতে ছিল, ওই সময় তো আড্ডাই দিলাম, ওই আড্ডাটা বাদ দিয়ে যদি একটু সেজদা দিয়েই আসতাম। আরে মসজিদের সামনে বসেই তো আমরা আড্ডা দিচ্ছিলাম, ওই দিন মসজিদের সামনেই তো ছিলাম, একটু মসজিদের ভিতরে ঢুকলেই তো ইবাদতটা হয়ে যেত। এরকম হাজার হাজার আফসোস আমাদের সামনে ওই দিন আফসোসের পাহাড় জমে যাবে, কিন্তু আফসোস করতে করতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা বলেন তো, এইটা তো পার হাউস জামে মসজিদ, তাই না? এই মসজিদের আশেপাশে ডানে বামে 2-4টা আড্ডা মজমা অল টাইম থাকে কিনা? হ্যাঁ, নামাজের টাইমে এখানে নামাজ হয়, ওই পাশে আড্ডা চলে কিনা? তাহলে আফসোসটা কোন জায়গায়? পাশেই তো ছিলাম, আকামত পর্যন্ত শোনা গেছে, মসজিদের আকামতও শোনা গেছে, কিন্তু ওই আড্ডার জায়গা থেকে আজান তো শুনছেই, আকামতও শোনা গেছে, এত কাছে আড্ডা দিছি, অথচ কি করি নাই বলেন? শুধু সেজদাটা দেয়নি। মুসলমান সবই ছিল, শুধু সবসময় কাপড় চোপড় নাপাক থাকতো। কাপড় চোপড় কি থাকতো? নাপাক থাকতো, শরীর নাপাক থাকতো। এই ছোট ছোট ভুলের কারণে বিশ্বাস করেন মানুষ সবচেয়ে বেশি জাহান্নামী হবে ছোট ছোট ভুলগুলির কারণে। বড় ভুল আমরা জানতেছি, আমরা নিয়মিত ক্ষমা চাচ্ছি, ছোট ছোট ভুলগুলি অনেক বড় বড় পাহাড়ের মতো জমা হচ্ছে, আমাদের প্রতিনিয়ত হচ্ছে। বিশেষ করে আমরা হাসি ঠাট্টা মজমার মধ্যে বসে অযথাই যেই পরিমাণ মিথ্যা কথা বলি, অযথাই যেই পরিমাণ মানুষের সমালোচনা করি, যা কোনোদিনও একজন মানুষ হয়ে, মুসলমান বাদ দিলাম, একজন মানুষ হয়েও কাম্য না। ঠিক কিনা বলেন? একজন মানুষ হয়েও এটা কাম্য না। অথচ অবলীলায় আমরা করে যাচ্ছি। মিথ্যা কথা বলেন, হাসি ঠাট্টার মধ্যে দিয়ে, ছলচাতুরির মধ্যে দিয়ে, বিভিন্ন ধরনের বিভিন্ন খারাপ কাজের কমিটমেন্টে আমরা চলে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে প্রত্যেকটা জিনিসের আমি হিসাব নেব। আমাদের মুখ থেকে যে সমস্ত কথাগুলি বের হচ্ছে, প্রত্যেকটা কথার রেকর্ডিং হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রত্যেকটা কথার মূল্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন নেবেন। আপনাদের কি মনে হয় নেবেন কিনা? নেবেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে আমি তোমাদের প্রত্যেকটা কথা রেকর্ডিং করি, রেকর্ড হয়ে আছে আমার, এটার আমি মূল্য দেব।
মূল্য নিয়ে নেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কেন মূল্য নেবেন শেষ করে দিয়ে কথাটা বলে, মনে করেন যে ব্যক্তি বোবা, সে তো কথা বলতে পারতেছে না, পারতেছে? তার ভেতরে আফসোস আছে কিনা? আফসোস আছে না? বুক ভরা কষ্ট আছে না? কথা বুঝাইতে যে তার কত কিছু করা লাগতেছে, কত কারিশমা তার করা লাগতেছে, তারপরেও সঠিক জিনিস বুঝতেছে না। সে কথা বলতেই পারতেছে না, আর আমরা বলতে পারি বিধায় কত ধরনের মিথ্যা কথা বলতেছি, কত ধরনের ছলচাতুরি করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে ওকে কথা বলতে দেই নেই, তোকে কথা বলতে দিয়েছিলাম, তুই এই সুযোগটা কাজে লাগায়া তুই সঠিকভাবে কথা না বলে তুই এই সুযোগকে কিভাবে অপব্যবহার করছিস, তুই হিসাব করে দেখ। হিসাব কি নেবেন না? নেবেন না? মরুভূমির দেশের লোক জানে 1 লিটার পানির মূল্য কত। আমরা পানি কিভাবে অপচয় করতেছি। এইখানে যদি 20টা বা 40টা ট্যাপের ব্যবস্থা আছে, কয়টা? 40টার উপরে তো হবে না? 40টা ট্যাপ যদি 1 মিনিট করে অযথাই অজু করতে যায় কোনো কারণে, 40টা ট্যাপ যদি 1 মিনিট করে ছেড়ে রাখি আমরা, বলেন তো কত লিটার পানির অপচয় হয়। মরুভূমির লোক জানে এই পানির মূল্য কত, আমরা কিন্তু মূল্য বুঝতেছি না, ঠিক কিনা বলেন? ঢাকা শহরের লোক জানে যখন পানি ব্যবহারের অনুপযুক্ত হয়ে যায়, ওয়াসার পানি যখন সাপ্লাই থাকে না, ওরা তখন বোঝে 1 লিটার পানির মূল্য কত। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দিছি, তোমরা এইটা মনে করো না যে এর হিসাব আমি আল্লাহ নেব না। হিসাব তো নেবই, প্রত্যেকটা পানির ফোঁটার আমি হিসাব নিয়ে নেব, প্রত্যেকটা কথার হিসাব আমি নিয়ে নেব, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমি নিয়ে নেব। তোমরা কি করছো, কিভাবে করছো, প্রত্যেকটার জবাব তোমরা রেডি করে তারপরে আমার সাথে সাক্ষাতে আসবা। তোমরা যদি রেডি থাকো, প্রস্তুত থাকো, তাহলে আমার সাথে সাক্ষাতে আসো। আর প্রস্তুত যদি না থাকো, প্রস্তুতি নাও, তোমাদের যার যত সময় দিছি প্রস্তুতি নিয়ে তারপর আমার সাথে সাক্ষাতে আসো, ঠিক কিনা বলি? তাহলে আমাদের সময় নিতে হবে না? প্রস্তুতি নিতে হবে না? সময় আছে আলহামদুলিল্লাহ। মনে করেন আল্লাহ আমাকে এখন তওবা করে ফেললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ডাক দিয়ে নিয়ে যান, সেটা আল্লাহর ব্যাপার। আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ তওবা করছিলাম, বাকি দিনগুলি এইভাবে চলবো, কিন্তু আর সুযোগ পাইনি, তুমি তো তোমার কাছে নিয়ে আসছো। কিন্তু তওবাও করলাম না, শুধু ওয়াজ শুনেই গেলাম, ওয়াজ শুনেই গেলাম, এই কান আর ওই কান, 2 কান আটকায় রাখলাম, তওবাও করলাম না, কাজও করলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আর আমাদের ছাড় দিবেন না। তো সম্মানিত হাজিরিন, আমরা আজকে শেষ করে দিচ্ছি। আপনাদের কাছে আরেকটা বিনীতভাবে রিকোয়েস্ট করে শেষ করি, সেটা হচ্ছে যেহেতু ঠান্ডার দিন, ঠান্ডা পড়ে যায়, আপনারা একটু আগে আগে আসার চেষ্টা করবেন। আমরা আমাদের সময় মতোই আলোচনা শুরু করি। আপনারা আলহামদুলিল্লাহ মসজিদও ভরেন, এমন কোনো জুম্মা নাই যে আপনারা মসজিদ ভরতেছেন না, দোতলায় যাচ্ছেন না, মসজিদও ভরে ফেলতেছেন। কিন্তু সেটা কখন? শেষ টাইমে চলে আসেন। তা এই সময়টাই ধরেন শুক্রবার, আপনারা করেনটা কি বাসায়? আর আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমার মা বোনদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা একটা নিয়ম করেন, বাড়ির থেকে আজানের 10 মিনিট আগে বের করে দিবেন। কোনো কাজ নাই, বাড়ির মধ্যে বসে থাকে, আপনাদেরও তো বিরক্ত লাগার কথা। পুরুষ মানুষ কেন শুক্রবারে জুম্মার নামাজের দিন বাড়ির মধ্যে বসে থাকবে? আপনাদের প্রতি আমি বিনয়ের সাথে বলতেছি, পুরুষ মানুষ যারা বাড়িতে থাকবে, আপনারা দায়িত্ব নিয়ে বাড়ির থেকে নামাজের উদ্দেশ্যে বাড়ির থেকে বের করে দিবেন। বললেন যে আজকে তোমার নামাজ, আজকে এইখানে বাড়িতে থাকা যাবে না। এটা আমি আপনাদের কাছে, মা বোনদের কাছে আমি বিনয়ের সাথে রিকোয়েস্ট করতেছি। অবশ্যই আপনারা আগামী জুমার থেকে আমার মসজিদটা আপনারা ফুলফিল করে দেবেন, এই আমি বসার আগে আগে। ইনশাল্লাহ পারবেন তো? পারবেন তো ইনশাআল্লাহ? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পরে আসছে আমরা ক্বাবলাল জুমআ 4 রাকাত আদায় করে নিই।